মসজিদের ওই পালকি যেদিন আসবে ঘরের দরজায়, খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানায়। খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানা। বাজার থেকে কিনে আনবে ওই সাদা কাফন, গরম পানি গোসল দেবে শেষবারের মতো। বাজার থেকে কিনে আনবে ওই সাদা কাফন, গরম পানি গোসল দেবে শেষবারের মতো। নতুন সাজ সাজাইবে, নতুন সাজ সাজাইবে, দিতে জন মেরে বিদায়। খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানা। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, তখন আল্লাহ তাআলার কাছে তারা বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আমি বুঝতে পারি নাই, দুনিয়াতে আমি সুযোগ পাই নাই, দুনিয়াতে আমি এই চিন্তা করি নাই যে আমি জাহান্নামে যেতে হবে, দুনিয়াতে এই চিন্তা আমি করি নাই। রব্বুল আলামিন, তুমি আমাকে দুনিয়াতে আবার পাঠাও। আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহকে আবার পাঠাবে নাকি? তখন রব্বুল আলামিন বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু। ও ফেরেশতারা, ধরো তাকে নিক্ষেপ করো। তারা যেতে চাইবে না, জাহান্নামীরা যেতে চাইবে না। আল্লাহ বলবেন, খুযূহু, বেঁধে ফেলো, ফাগুল্লুহু, শ্রীকল দিয়ে, সুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে নিক্ষেপ করো। টেনে হিসড়ে হিসড়ে নেওয়া যাবে, টেনে টেনে তাদেরকে নেওয়া হবে জাহান্নামে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন সেই বুঝটা যদি আমরা এখন বুঝি, তাহলে নাজাত পাওয়ার সুযোগ আছে না নাই? এখন যদি আমরা তওবা করি, আয় রব্বুল আলামিন, দুনিয়াতে এসেছি, 40 বৎসর হয়ে গিয়েছে, 50 বৎসর হয়ে গিয়েছে, ও মালিক, বুঝতে পারি নাই, চিন্তা করতে পারি নাই, ভাবতে পারি নাই, দুনিয়াতে এত কিছু করার পরে আমি জাহান্নামে যাইতে হবে, এই চিন্তা আমার ভিতরে আসে নাই। শুধু চিন্তা এসেছে, আমার ভাই লক্ষ টাকা ইনকাম করে, আমিও করতে হবে, আমার ভাই বিল্ডিং করছে, আমিও করতে হবে, আমার ভাই অমুক করেছে, তমুক করেছে, এই করেছে, সেই করেছে, আমিও করতে হবে। কিন্তু আল্লাহ, দুনিয়াতে আমল করে জান্নাতে যেতে হবে, এই চিন্তা আমার ভিতরে ছিল না। তাহলে আমাদের ভিতরে যাদের এই চিন্তা নাই, আজকে যদি আমরা এই আলোচনা শুনে এই গুনাহগুলো যদি শুনতে পারি, যদি আমাদের ভিতরে থাকে তাহলে ইল্লা মাশাআল্লাহ, আর যদি না থাকে তাহলে আমরা আজকে তওবা করে আল্লাহ তাআলার কাছে নেক বান্দা হিসেবে গ্রহণ করার সুযোগ আছে না নাই? এখন আল্লাহ তাআলা বলছেন, কারা সফল কাম, কে সফল কাম হলো? আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। জোরে জোরে বলি আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, সফল কাম হয়ে গেছে, সুবহানাল্লাহ বলবেন না? আরবিতে ফালাহ শব্দের অর্থ হলো নিশ্চিতভাবে হয়ে গিয়েছে, অবশ্যই হয়ে গিয়েছে, নিশ্চিতভাবে সে সফল কাম হয়ে গেছে। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে তারা, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করবে। কি আদায় করবে? এখন আসলে আল্লাহ তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। এখন মুমিন কারা? আমরা তো নিজেদেরকে মুমিন দাবি করি, মুমিন হিসেবে নিজেদেরকে পরিচয় দেই। আচ্ছা বলেন তো, এমন কোনো মানুষ আছে নাকি যে মানুষটা সব সময় মদ খায়, জেনা করে, অপকর্ম করে,
তারপরেও সে নিজেকে মুমিন বলে না, এমন মানুষ আছে নাকি? যত খারাপ কাজ করুক না কেন সে সব সময় নিজেকে ইমানদার বলে দাবি করে, মুমিন বলে দাবি করে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, গোপালনগরের পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, গ্রামবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। প্রিয় উপস্থিতি, এখন আল্লাহ তাআলা বলছেন যে মুমিন কারা? আমরা সকলেই নিজেদেরকে মুমিন দাবি করি, কেউ বলি না যে আমি মুমিন না। বাংলাদেশের মধ্যে আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, এখন আল্লাহ তাআলা আমাদের মতোই মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমরা জানি ইবলিস একটি হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাকে কাফের ঘোষণা করে দিয়েছিলেন। এখন আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, আমাদের মধ্যে অনেক বিধিবিধান ছুটে যায়, এমন আছে না নাই? ইবলিসকে আল্লাহ তাআলা বলেছিলেন উসজুদু লি আদম, ও ইবলিস আদমকে সেজদা করো। সে বলেছে না না, আমি সেজদা করতে পারবো না, কেননা ইবলিস বলেছিল আমি আদম থেকে শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও ইবলিস, তুমি নিজেকে অহংকারিত্ব দেখিয়েছো, যাও যাও তুমি জাহান্নামে যাও। তোমাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি চিরস্থায়ী জাহান্নামে বানিয়ে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তোমাকে আমি কাফের বানিয়ে দিলাম। এখন আসুন আমরা যারা নিজেদেরকে মুমিন দাবি করি, এখন ইবলিস হুকুম মানছে না কয়টা? কথা বলতে হবে কয়টা? একটা, ইল্লা ওয়াহিদা, মাত্র একটি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন বান্দা তুমি যাকাত দাও, বান্দা তুমি নামাজ পড়ো, বান্দা তুমি পর্দা করো, বান্দা তুমি হারাম থেকে বেঁচে থাকো। এখন আমি আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো ঠিক মতো মানছি তো? যদি না মেনে থাকি তাহলে ইবলিস একটি হুকুম না মানার কারণে যদি জাহান্নামে যেতে হয়, কাফের হতে হয়, তাহলে আমি আপনি কোন জায়গায় আছি চিন্তা করার দরকার আছে না নাই? ইবলিস না মানার কারণে আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস একটি হুকুম না মানার কারণে আল্লাহ তাআলা তাকে কাফের ঘোষণা করে দিয়েছেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন যে বান্দা তোমরা কি করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। বান্দা নামাজ পড়ো। এখন আমরা বললাম ঠিক আছে নামাজ পড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়তে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, 5 ওয়াক্ত নামাজই আমরা পড়ব। আল্লাহ তাআলা বলছেন ওয়া সাওমু রমাদান, নামাজের পরে তোমরা রোজা রাখো। আমরা এটা তো বললাম অবশ্যই রাখবো, কোনো সমস্যা নাই। রমজানের 30টাই না, শুধু রজব মাস আসলে পরে, শাবান মাস আসলে পরে আমরা নফল রোজা রাখবো, এতে কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইতাউজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। এখন আপনি বলছেন আমি যদি যাকাত দেই, ব্যাংকে আমার আছে 10 লাখ, লাখে যদি আড়াই চলে যায়, 10 লাখে আমার চলে যাবে 15 থেকে 20 হাজার টাকা। না না, এটা দেওয়া যাবে না। ঈমান আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন হারাম খাবার খাইও না, হারাম খেও না। এখন আপনার কিছু টাকা হলো, লক্ষ লক্ষ টাকা হলো, আপনি চিন্তা করলেন এই টাকা ব্যাংকে রেখে লাভ কি? ব্যাংকে রাখলে যদি ব্যাংকার নিয়ে চলে যায় তাহলে তারা পাবো না। বাড়িতে রাখে লাভ কি? বাড়িতে রাখলে যদি আবার চুরি হয়ে যায়, ডাকাতি হয়ে যায়।
এখন আপনি টাকা দিয়ে রাখলেন, অন্যের কাছে সুদে লাগাইলেন, আরেকজনের কাছে দিয়ে রাখলেন যে তোমার কাছে আমি এটা দিয়ে রাখলাম আমানত, শুধু এতটুকু করবা, বছর শেষে 40,000 টাকা বেশি দিও। এটা মনে হালাল না? খাওয়া যাবে? খাওয়া যাবে। এখন আমরা তো খাচ্ছি। আল্লাহ কয় হারাম খাইও না, আমরা কই না খাবো। আল্লাহ কয় ইবলিসকে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, সে বলছে না না আমি সেজদা করব না। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস বলছে না না আমি সেজদা করব না। আল্লাহ তাআলা বলছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমি তোমাকে কাফির ঘোষণা করে দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ যদি ইবলিসকে একটি হুকুম না মানার কারণে জাহান্নামে দিয়ে দেয়, কাফের ঘোষণা করে দেয়, আমরা নামাজ মানি না, রোজা রাখছি না, যাকাত দিচ্ছি না, আল্লাহ তাআলা বলছেন তোমরা সুদ খাইও না, হারাম খাইও না, আমরা হারামও কি করতেছি, খাচ্ছি। এখন আমি আপনি যদি নিজেকে মুমিন দাবি করি, তাহলে আমরা কি আসলেই মুমিন হতে পারবো? এজন্য আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, তুমি বান্দা নিজেকে মুমিন দাবি করলে আমি তোমাকে মুমিন হিসেবে গ্রহণ করব না। তুমি মুমিন হতে হলে কিছু ক্যাটাগরি আছে যেগুলো তোমার ভিতরে আনতে হবে, তারপর তুমি বলবা যে আমি মুমিন। আপনাদেরকে আমি বলতে চাই, বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? কাদিয়ানি কি নিজেদেরকে মনে করে যে কাফের? নিজেদেরকে কাফের মনে করে না। কাদিয়ানিরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, বছরে লক্ষ লক্ষ যাকাত দেয়, লক্ষ লক্ষ টাকার যাকাত দেয়, দান সদকাও করে, তাদের মসজিদও আছে, তাদের ইমামও আছে, তাদের মুয়াজ্জিনও আছে, তাদের মুসল্লিও আছে। আচ্ছা বলেন তো তাদের ঈমান আছে না নাই? কেন? তারা বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পুরা আয়াত তো অস্বীকার করে না, শুধু অস্বীকার করে 4টা অক্ষর। কয়টা অক্ষর? খ তা মিম, খ আলিফ তা মিম, 4টা অক্ষর অস্বীকার করে। খাতামুন, তারা মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, আরো নবী আসবে। নাউজুবিল্লাহ বলবেন না? এখন 4টা অক্ষর না মানার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কাফের ঘোষণা করে দিচ্ছে কোরআনের ভাষায়। ইবলিস যদি একটা হুকুম না মানার কারণে সে হয়ে যায় কাফের, তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ নবী, এটাও যারা মানবে না, কোরআনের 4টা অক্ষর না মানার কারণেও কাদিয়ানি কাফের। এখন এই কাদিয়ানিরা তো নিজেদেরকে কাফের মনে করে না, তারা তো নিজেদেরকে মুমিন দাবি করে। এখন আমরাও তো নিজেদেরকে মুমিন দাবি করি, ঠিক কিনা? এখন মুমিন দাবি করলে আপনি হবে না। মুমিন দাবি করতে হলে 1 নাম্বার আপনার গুণ হতে হবে। আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নাম্বার আপনাকে নামাজ আদায় করতে হবে। এখন নামাজের ব্যাপারে যদি বলতে চাই, একটা মহল্লার মধ্যে মুসল্লি থাকে কমপক্ষে 1 থেকে 150 মানুষ, কমে, কিন্তু ওয়াক্তিয়া মুসল্লি পাওয়া যায় মাত্র 10-15 জন, সর্বোচ্চ 20 থেকে 30 জন, ঠিক কিনা? তাহলে বাকিদের উপর কি নামাজ ফরজ না? এখন আপনি নিজেকে মুমিন দাবি করছেন, কিন্তু আমি নামাজ আদায় সালাম কি বলছেন? তিনি বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বান্দা মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পাশের গ্রাম রসুলপুরে হিন্দু আছে না নাই? না, আজান দিলে তারা মসজিদে আসে তো? আসে না? কেন আসে না? তারা কাফের, তাদের ঈমান নাই, তারা ঈমান আনে নাই। এখন কাফের যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা নিজেদেরকে মুসলিম দাবি করে না, তারা আজান দিলে মসজিদে আসবে না। আর যারা নিজেদেরকে মুমিন মুসলিম দাবি করে, সে যখন আজান শুনবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ,
আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। সেই বান্দা যদি মসজিদে না যায় তাহলে তাদের মধ্যে আর ওই ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য থাকে না। তাহলে বোঝা গেল আপনি মুমিন বললে আপনি মুমিন হতে পারবেন না। মুমিন হতে গেলে আপনার কিছু গুণ লাগবে, এর মধ্যে এক নাম্বার হলো নামাজ। নামাজের ব্যাপারে আমরা যদি আবার বলি, আল্লাহ তাআলা বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে নামাজের মাধ্যমে স্মরণ করো, আর যদি স্মরণ করতে পারো আমিও তোমাদেরকে স্মরণ করব। সাধারণভাবে আমার পাশে বসা আমার কাকা অনেক ব্যস্ত মানুষ, চাইলেই গ্রামের মানুষদের সাথে যোগাযোগ করতে পারে না। কিন্তু যখন আমার কাকাকে আপনি বারবার ফোন দিবেন, সপ্তাহে 2-3 দিন ফোন দিবেন, মাসে কয়েকবার ফোন দিবেন, দেখবেন উনিও একদিন আপনাকে ফোন দিবে। কেন ফোন দিবে? কারণ তিনি চিন্তা করবে আমার বাতিজারা সব সময় ফোন দেয়, আমিও একটা ফোন দিয়া খবর লই, ঠিক কিনা? এখন আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমাকে স্মরণ করো, যদি স্মরণ করো তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। তাহলে বোঝা গেল আল্লাহকে যদি আমরা স্মরণ না করি আল্লাহও আমাদেরকে স্মরণ করবে না। নামাজ যদি আপনি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেই হিসাবটা হলো নামাজের। নামাজের হিসাব যদি আপনার কি হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে প্রমাণ হয়ে যায় যে আপনি নামাজ পড়েছেন, তাহলে বাকি যে স্টেপগুলো আছে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে, বান্দা সেজদা দাও। যারা সেজদা দিয়েছে দুনিয়াতে তারা সাথে সাথে সেজদা দিয়ে দিবেন। যারা দুনিয়াতে সেজদা দেয় নাই তাদের কোমরটাকে আল্লাহ পাথর বানাই দিবেন। নাউজুবিল্লাহ বলবেন না? তারা চাইলেও সেজদা দিতে পারবে না। ছেলে মেয়ে কাঁদবে হায়রে গড়াগড়ি করে, কোথায় যাচ্ছ প্রাণের আব্বু আমাদেরকে ছেড়ে। ছেলে মেয়ে কাঁদবে হায়রে গড়াগড়ি করে, কোথায় যাচ্ছ প্রাণের আম্মু আমাদেরকে ছেড়ে। প্রাণের প্রিয়তমা কাঁদবে, প্রাণের প্রিয়তমা কাঁদবে, কাঁদবে জনম দুঃখী মাই, খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানায়। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'atina ওয়া nadhirana وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. وقال الله تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد مسجدের ওই পালকি যেদিন আসবে ঘরের দরজায় খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানায় খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাজার থেকে কিনে আনবে ওই সাদা কাফন গরম পানি গোসল দেবে শেষবারের মতো বাজার থেকে কিনে আনবে ওই সাদা কাফন গরম পানি গোসল দেবে শেষবারের মতো নতুন সাজ সাজাইবে নতুন সাজ সাজাইবে দিতে জন মেরে বিদায় খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا مولانا محمد ছেলে মেয়ে কাঁদবে হায়রে গড়াগড়ি করে কোথায় যাচ্ছ প্রাণের আব্বু আমাদেরকে ছেড়ে ছেলে মেয়ে কাঁদবে হায়রে গড়াগড়ি করে কোথায় যাচ্ছ প্রাণের আম্মু আমাদেরকে ছেড়ে প্রাণের প্রিয়তমা কাঁদবে প্রাণের প্রিয়তমা কাঁদবে কাঁদবে জনম দুঃখী মাই খালি হাতে হবে যেতে পরকালের ঠিকানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি مولانا محمد
মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী গোপালনগর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ৭০তম তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, প্রধান বক্তা সহ আমার পূর্বে যারা আলোচনা করেছেন এবং আমার পরে যারা আলোচনা করবেন, সামনে উপস্থিত মুআজ্জাজ হাজিরিন, প্রিয় বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ আমাদের মুকুট হযরত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বোপরি সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে বৎসরে এক বৎসর পর এই জান্নাতের বাগানে একত্রিত হওয়ার, আসার, বসার, কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব দিলেন, সে রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد ولك الشكر। লক্ষ কোটি দুরূদ সে নবী পাকের রওজায় আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে অর্ধ পর্যন্ত যত নরনারী জাররা থেকে জাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে চিরনিদ্রায় শায়িত হয়ে গিয়েছে, হে রব্বুল আলামিন আপনি সকলের কয়বরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন, সকলে পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, অত্যন্ত সংক্ষিপ্ত সময়, এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ১১৪টি সূরার মধ্যে একটি সূরা, সূরা আল মুমিনুনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন এই আয়াত থেকে, এই সূরা থেকে কিছু কথা বলা এবং বাস্তব জীবনে আমাদেরকে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এর একটা মাকসাদ আছে, ঠিক কিনা? না এমনিতেই আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন? না, আমরা দুনিয়াতে এসে শুধু ইনকাম করব, ইনকাম করে আমাদের পরিবার পরিজনদেরকে খাওয়াবো, সন্তানাদি হবে, পরিবার হবে, আমাদের পারিবারিক জীবন হবে, এভাবেই শুধু আমাদের সাংসারিক জীবনটা আমরা কাটিয়ে দেব, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠান নাই। আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন। দুনিয়ার মধ্যে বান্দা বান্দিগুলো যখন কোনো প্রতিষ্ঠান, যখন কোনো অর্গানাইজেশন তৈরি করে, যখন সে কোনো ব্যবসা দেয়, অথবা যখন সে কোনো কাজ করতে চায়, কাজের একটা চিন্তা ভাবনা আছে না নাই?
তার একটা চিন্তা থাকে, আমি যখন ব্যবসা দেব, ব্যবসা দিলে পরে আমি আল্লাহ তাআলার কাছে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। আমি যখন বিদেশ যাব, বিদেশে গেলে পরে আমি চাকরি করে ইনকাম করতে পারবো, আমার পরিবারের মানুষগুলো ভালো থাকবে। আল্লাহ বলছেন, দুনিয়াতে বান্দা তোমরা যেমন তোমাদের যে কোনো কাজ যখন তোমরা করবা, পরিকল্পনা মাফিক করো, চিন্তা নিয়ে করো। আমি আল্লাহ তাআলারও একটা চিন্তা আছে। আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি যে আমার চিন্তা কি? আমার চিন্তা হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি দুনিয়াতে তোমাদেরকে কেন নাজিল করলাম, কেন প্রেরণ করলাম? শোনো শোনো, আমি দুনিয়াতে প্রেরণ করেছি কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি তোমাদের কাছে কোনো অর্থ চাই না, সম্পদ চাই না, আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি শুধু চাই লিয়াবুদুন, তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। কোন সুবহানাল্লাহ। ইবাদতের মাধ্যমে আপনি প্রমাণ দিতে পারবেন আপনি কি মুমিন না কাফের। আপনি কি আল্লাহ তাআলার খাতার মধ্যে ঈমানদার আছেন না মুমিন আছেন না মুনাফিক আছেন, এটা আপনার ঈমান, আপনার জীবন পরিচালনা বলে দিবে। তোমাদের জন্য শান্তি, তোমাদের জন্য রহমত, সুবহানাল্লাহ বলবেন না? সব নিয়ামত তোমাদের জন্য, প্রবেশ করো যেখান থেকে আর বের হতে হবে না। খালিদিনা ফিহা আবাদান, চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করো। ও ও ও